আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 7 নম্বর নীতিমালা, মহিলাদের পোশাক পায়ের নিচে যাওয়া লাগবেই, টাকনুর নিচে যাওয়া লাগবেই, যাওয়াটাই ফরজ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ক্বালা ফিজ যাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাইলের ব্যাপারে বলতেছিলেন, জাইল মানে কাপড় ঝুলিয়ে দেওয়ার ব্যাপারে, তখন উম্মে সালামা বলেন, কাইফা বিনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের অবস্থাটা কেমন হবে, না আমাদের পোশাকটা কিরকম হবে? ক্বালা তাজুরুনা শিবরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 1 বিঘা ঝুলাই দিবা, তোমরা টাকনু থেকে আরো 1 বিঘা, মানে মাটির সাথে লেগে যায় এরকম ঝুলিয়ে রাখবা। ক্বালাত ইযান তানকাশিফুল কাদামান ক্বালা তাজুরুনা যিরান, তখন উম্মে সালামা বলেন, আমরা বললাম, আচ্ছা 1 বিঘা ঝুলাই দেওয়ার পরেও যদি আমার পা দেখা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাইলে 1 হাত ঝুলাই দিবা। তাজুরুনা যিরান, 1 যিরা, প্রথম বলছেন শিবরান, শিবরান মানে 1 বিঘা। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহু আকবার, দেখেন উম্মে সালামা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 বিঘা ঝুলাই দেওয়ার পরেও যদি আমার পা দেখা যায়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি 1 হাত ঝুলাই দিবা, তাও তোমার যাতে টাকনু দেখা না যায়, কদম দেখা না যায়। এজন্য কোন আহলুল ইলমের মতে নারীর পাও কদমও সতরের আওতাভুক্ত, পাও খোলা যাবে। আবার কেউ কেউ এটাকে সতরের বাইরে রেখেছেন। আচ্ছা, 8 নম্বর নীতিমালা হলো, যেই পোশাকের মধ্যে ছবি আছে, কোন প্রাণীর ছবি আছে, মানুষের ছবি অথবা অন্য কোনো প্রাণীর ছবি আছে, এই পোশাক পরিধান করা যাবে না, এই পোশাক পরা হারাম। কোন ধর্মের ধর্মীয় প্রতীক আছে, এরকম ধর্মীয় প্রতীক সম্বলিত কোন পোশাকও পরিধান করা যাবে না। আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা, উনি আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে পুলিশ বিভাগের প্রধান ছিলেন। আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, আলা আবআসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিসের দায়িত্ব দিয়েছিলেন। আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিসের দায়িত্ব দিয়েছেন। এখন যেহেতু আমি আলী আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই জন্য আমি আলীর পক্ষে এখন ওই 3টা দায়িত্ব পালন করা কঠিন হয়ে গেছে। এই জন্য আমি আলী তোমাকে ওই 3টা দায়িত্ব দিয়ে দিচ্ছি, তুমি এই 3টা দায়িত্ব পালন করবা। কি কি দায়িত্ব? আল্লাহ তাদা তামসালান ইল্লা তামাসতা, তুমি কোন জায়গায় যদি কোনো মূর্তি প্রতিকৃতি এরকম পাও, সেটাকে সমান করে দিবা, ভেঙে দিবা। অর্থাৎ ইসলামী রাষ্ট্রে, ইসলামী খেলাফতে যদি তুমি কোথাও এরকম দেখতে পাও, মানে অমুসলিমদের মূর্তি থাকবে, প্রতিকৃতি থাকবে, সেগুলো অমুসলিমদের উপাসনালয়ের ভিতরে থাকবে, কিন্তু বাহিরে যদি তুমি কোথাও এরকম দেখতে পাও, সেগুলা ভেঙে দিবা, এটা তোমার কাজ। ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, এটা কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা অন্য কাউকে দায়িত্ব দেন নাই, দায়িত্বটা দিয়েছেন পুলিশ বিভাগের প্রধান, অর্থাৎ সরকারি কর্মকর্তা। যেহেতু সরকারে আছেন, তার দায়িত্বটা আমজনতার না, এই জন্য আমজনতা মূর্তি পাইলে ভেঙে দেওয়া যাবে না, ভাঙবে পুলিশ, ভাঙবে সরকার। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা দায়িত্বটা দিচ্ছেন পুলিশ বাহিনীর প্রধান। 2 নম্বর দায়িত্ব, ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, কোন জায়গায় যদি উঁচু কবর দেখতে পাও, কাবরান মুশরিফান মানে কবর পূজা, কবর কেন্দ্রিক মাজার বানায় রেখেছে, কবর বিশাল আকারে ঘর বানায় রেখেছে, কবরে তোমার মশারি লাগিয়ে রেখেছে, কবরের মধ্যে দুনিয়ার মোমবাতি জ্বালায় রেখেছে, দুনিয়ার আগরবাতি জ্বালায় রেখেছে, কবর পূজা করতেছে, ইল্লা সাওয়াইতা, কবরটা ভেঙে সমান করে দিবা। ওয়ালা সূরাতান ইল্লা তামাসতাহা, কোন জায়গায় কোন ছবি দেখলে
ওই ছবিটাকে মুছে দিবা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা দায়িত্ব দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা দায়িত্ব দিচ্ছেন তার পুলিশ বাহিনীর প্রধান আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আপনার এরকম ছবি বা ধর্মীয় প্রতীক সম্বলিত কোনো পোশাক ইমানদারের জন্য, মুমিনের জন্য বৈধ না। 9 নম্বর, এই যে বড়দের জন্য যত নীতিমালা বলা হইলো, এগুলো শিশুদের জন্য এই নীতিমালা বহাল থাকবে। শিশুর জন্য আবার জায়েজ হয়ে যাবে না। শিশু যদি ছেলে হয়, ওই ছেলেকে মেয়ের পোশাক পরিধান করা যাবে না। শিশু যদি মেয়ে হয়, তাকে ছেলের পোশাক পরিধান করানো যাবে না। শিশুকে রেশমি কাপড় পরিধান করা যাবে না। শিশুকে স্বর্ণ পরিধান করানো যাবে না। অর্থাৎ বড়দের জন্য পোশাকের, লেবাসের যত নীতিমালা, এগুলো শিশুদের জন্য প্রযোজ্য হবে। আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম। এমন সময় ছোট্ট একটা ছেলে আসলো আমাদের সামনে। তো ছেলেটার গায়ে রেশমি কাপড় পরা। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান আলবাসাকা হাযা, ও শিশু, তোমাকে এই পোশাকটা কে পরাইছে? তাই কথা বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার একটু কাছে আসো। তখন তাকে কাছে আনলেন। কাছে এনে এই নতুন পোশাকটা এবং রেশমি পোশাকটা, খুব দামি পোশাকটা তিনি টেনে ছিঁড়ে ফেলছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিঁড়ে বললেন, ইযহাব ইলা উম্মিকা, তুমি তোমার মায়ের কাছে যাও, ফালা তালবিসকা সাওবান গায়রা, তোমার মা যেন তোমাকে আরেকটা পোশাক পরিধান করা। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার একটা শিশুকেও এই পোশাক দেখার পরে তিনি ছিঁড়ে ফেলছেন। যে রেশমি পোশাক বড়দের জন্য যেমন হারাম, শিশুর জন্য তেমন হারাম। 10 নম্বর নীতিমালা, যেই পোশাক পরিধান করব এটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, সৌন্দর্য থাকতে হবে এবং এটাতে সবসময় সুগন্ধিযুক্ত রাখার চেষ্টা করতে হবে। এটাও পোশাকের ক্ষেত্রে একটা নীতিমালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবির, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ, জাররা পরিমাণ কিবির আছে, সে জান্নাতে যাবে না। এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা ইউজিবুনি আন ইয়াকুনা সাওবি জাদীদান, আমার কাছে মনে চায়, আমার কাছে ভালো লাগে আমার পোশাকটা সবসময় নতুন থাকুক। আমি সবসময় নতুন পোশাক পরিধান করতে আমার কাছে ভালো লাগে। ওয়ারাসি দাহিনান, আমার মাথাটা সবসময় আজডানো গোছালো থাকতে আমার কাছে খুব ভালো লাগে। এলোমেলো না রেখে মাথাটা, চুলগুলা পরিপাটি করে রাখতে আমার কাছে ভালো লাগে। ওয়াশরাকুনা লি জাদিদান, আমার পায়ের জুতাগুলো, জুতার ফিতাগুলো নতুন নতুন জুতা পরতে আমার কাছে খুব ভালো লাগে। এটাও কি অহংকারের আওতাভুক্ত হবে কিনা? আল্লাহু আকবার। দেখেন, জান্নাতে যাবে না যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখনই সাহাবায়ে কেরাম কত চিন্তা শুরু করছে নিজেকে নিয়ে, যে এই যে আমি নতুন পোশাক, নতুন জামা, তারপরে নতুন জুতা, আমার চুল পরিপাটি করা, এগুলা যে করি, তো এগুলা কি আমার মধ্যে অহংকার? কারণ আমার মনে চায় এগুলা নতুন নতুন থাকুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাকাল জামাল, এগুলা অহংকার না, এগুলা হলো সৌন্দর্য। সুবহানাল্লাহ। তোমার এগুলা অহংকার না, এগুলা জামাল, এগুলা সৌন্দর্য। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুন্দর, আল্লাহ এইসব সুন্দরকে পছন্দ করেন। ওয়ালাকিন্নাল কিবির মান বাতারাল হক, একটু আগে বাতারাল হক, বাতারান বলছি না? অহংকার হলো ওইটা যে হককে প্রত্যাখ্যান করে, সত্যকে সত্য জানার পরেও মেনে নিতে পারে না, এটার নাম অহংকার, এটার নাম হলো কিবির। আর ওয়াজদারান নাস, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটার নাম অহংকার, এটার নাম কিবির।
তাহলে এই 10 নম্বর নীতিমালা হলো পরিচ্ছন্নতা, সৌন্দর্য, সুগন্ধি, এগুলো পোশাকের মধ্যে থাকবে। 11 নম্বর, পোশাকের মধ্যে সরলতা থাকতে হবে, বিনয় থাকতে হবে। সরলতা এবং বিনয় এটাও পোশাকের ক্ষেত্রে, ইমানদারের পোশাকের ক্ষেত্রে, লেবাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাল লিবাসা তাওয়াদুআন লিল্লাহি ওয়া হুয়া ইয়াকদিরু আলাইহি। কোন ব্যক্তির সক্ষমতা আছে, টাকা পয়সা আছে, খুব টাকাওয়ালা, মানে তার কাছে কোনো অভাব নাই, সে চাইলে অনেক দামি দামি পোশাক পরিধান করতে পারে, কিন্তু সে আল্লাহর প্রতি অনুগত হয়ে, বিনয়ী হয়ে সে দামি দামি উচ্চমানের পোশাক পরিহার করে না, বিনয়ের কারণে। তাওয়াদুআন লিল্লাহ, আল্লাহর প্রতি বিনয়ের কারণে সে দামি দামি উচ্চমানের পোশাক পরিধান করে না। দাআহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালায়েক। এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবেন, আলা রুউসিল খালায়েক, সমস্ত সৃষ্টির উপরে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোটি কোটি জনতার মাঝে আল্লাহ পাক এদেরকে নাম ধরে ডাক দিবেন। হাত্তা ইউখায়্যিরাহু মিন হায়্যি হুলালিল ঈমান শাআ ইয়ালবিসুহা। ঈমানি লেবাস কিয়ামতের ময়দানে, মানে জান্নাতের লেবাস দিয়ে আল্লাহ বলবেন, কোনটা তোমার পছন্দ এটা নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই পুরস্কার কেন দিবেন? যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী পোশাক পরিধান করার কারণে। এজন্য পোশাকের মধ্যে বিনয়ী ভাব থাকতে হবে, পোশাকের মধ্যে অহংকারী ভাব থাকা যাবে না, সরলতা থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, আলা তাসমাউন ইন্নাল বাযাযাতা মিনাল ঈমান, ইন্নাল বাযাযাতা মিনাল ঈমান। সরলতা ঈমানের অংশ, সরলতা ঈমানের অংশ, সরলতাটাও ঈমানের একটা অংশ। 12 নম্বর, আর্থসামাজিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। এখন এখানে শুনলেন যে তাওয়াদুআন লিল্লাহ, আপনার সামর্থ্য আছে তাও করলেন না, তার অর্থ এই নয় যে আপনি এবার ছিঁড়া তালি দেওয়া জামা পরা শুরু করবেন। জুতার 1 ফিট ক্ষয় হইলে আরেক ফিটে ফিতা লাগাই পরা শুরু করবেন। আমি এরকম মানুষও দেখছি, অনেক জায়গা জমিনের মালিক, অনেক টাকার মালিক, কি করত, জুতার 1 ফিতা এই পাশে ক্ষয় হয়ে যায়, তখন উল্টা ফিটে ফিতা লাগাই জুতা এটা আবারও পড়ত। কিন্তু তার অভাবের কারণে না, অনেক টাকা পয়সার মালিক, মানে উনি মনে করতো এইভাবে পরাটা তাকওয়া। অনেকে সিডা পাঞ্জাবি পরাকে তাকওয়া মনে করে, অনেকে তালিওয়ালা পাঞ্জাবি পরাকে তাকওয়া মনে করে, এরকম আছে। এখন এই হাদিসকে কেউ দলিল দিতে পারে যে তাওয়াদুআন লিল্লাহ, সে বিনয়ী হয়ে সে উত্তম পোশাক পরিত্যাগ করলো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সতর্ক করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে পরিমাণ সামর্থ্য দিচ্ছেন, ওই সামর্থ্যের সাথে তোমার পোশাকের সামঞ্জস্য থাকতে হবে। অর্থাৎ যে ধনী মানুষ, তার পোশাকটা ভালো মানের হইতে হবে, সে ইচ্ছা করে একবারে নিম্নমানের পরা যাবে না। আবার যে গরিব মানুষ, সে ঋণ করে একবারে দামি দামি পোশাক পরা, এটাও যাবে না। মারা যাওয়ার পরেও সামঞ্জস্যতার সাথে রক্ষা করে ধনী মানুষকে ওই মারা যাওয়ার পরে কাপড়টাও তাকে দামি দিতে হবে। যদি মনে করেন যে কাপড় এটা দামি দিলে কি লাভ, এটা তো মাটির সাথে লাগে পচে যাব, এটা নষ্ট হয়ে যাব, কোন রকম কম দামি একটা দিয়ে দি না। জীবিত অবস্থায় লোকটা যেই দামের পোশাক পরিধান করতো, ওই রকম মানের তাকে মারা যাওয়ার পরেও দাফন করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে নিয়ামত দিচ্ছেন, এই নিয়ামত দেখতে আল্লাহ পছন্দ করেন। মানে আপনি আল্লাহ নিয়ামত দিচ্ছেন, এই নিয়ামত পরিধান করে আপনি হাঁটতেছেন, এটা আল্লাহ দেখে খুশি হন। কিন্তু আপনি যদি না পড়েন, আল্লাহ এতে বেজার হন। মালিক ইবনে নাদলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোকের বাড়িতে আমি গেলাম, তো এই লোক আমাকে কোনো মেহমানদারিও করলো না, কিছু করলো না। তো এই লোক যদি আমার বাড়িতে আসে, আমি কি তার মেহমানদারি করবো? যদি মেহমানদারি না করি গুনাহ হবে? দেখবেন আমাদের মধ্যে অনেকে এরকম, যে তার বাড়িতে গেছি মেহমানদারি করে নাই, আমার বাড়িতে কেন মেহমানদারি করবো?
এই সাহাবী এসে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্মরে, আরে তোমাকে মেহমানদারি করুক আর না করুক, তোমার বাড়িতে যখন কোনো মেহমান আসবে তখন তোমার উপরে হক দায়িত্ব, তুমি মেহমানের মেহমানদারি করতে হবে। সুবহানাল্লাহ। তোমাকে করছে না করছে ওটা মূল বিষয় না, তোমার বাড়িতে যে মেহমান আসছে মেহমানদারি করা এটা মেহমানের হক, তোমাকে করা লাগবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে লোকটা এই যে মালিক ইবনে নাফলা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন, তার শরীরের মধ্যে যে কাপড় পরছেন একেবারে নিম্নমানের কাপড়, রাসাসিয়া মানে একেবারে খুব সাধারণ কাপড়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হাল্লাকা মিন মালিন, এই তোমার কি কোনো টাকা পয়সা নাই, এরকম পোশাক পরছো? এই সাহাবী বলে কি, মিন কুল্লিল মাল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত রঙের মাল আছে সব আছে। সুবহানাল্লাহ। মিন কুল্লিল মাল, আমার সব মাল আছে। আতানিল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানাম, আল্লাহ আমাকে এত উট দিছে, এত ছাগল দিছে, কোনো কিছুর অভাব নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইউরা আলাইক, তোমার আল্লাহ এত নিয়ামত দিছে, আল্লাহ তোমার মধ্যে ওই নিয়ামত দেখতে চান। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইজা আনআমা আলাল আবদি নি'মাতান আহাব্বান তুরা বিহি, আল্লাহ যখন আল্লাহর কোনো বান্দাকে নিয়ামত দেন, ওই নিয়ামতের প্রভাব তার মধ্যে দেখতে আল্লাহ পছন্দ করেন। এখানে বখালতি কি প্রণতা করা, আল্লাহ এটা পছন্দ করেন না। 13 নম্বর, পোশাক পরিধান করার সময় সব সময় ডান দিক থেকে পরিধান করতে হবে, বাম দিকে খুলতে হবে। ডান দিক থেকে পরা শুরু করতে হবে, বাম দিকে কি করতে হবে, খুলতে হবে। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরার সময় ডান দিকে আগে পরতেন, বাম দিকে পরে পরতেন। খোলার সময় বাম দিকেরটা আগে খুলতেন, ডান দিকেরটা পরে খুলতেন। মাথায় চিরুনি করার সময়, চুল আসডানোর সময় ডান দিক থেকে শুরু করতেন। তারপরে পবিত্রতা অর্জনের সময় আল্লাহ রাসূল ডান দিক থেকে শুরু করতেন। পোশাকের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে পরিধান করা শুরু করতেন। এজন্য এটা সুন্নাত, এটা খেয়াল রাখতে হবে। নতুন পোশাক পরিধান করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে দোয়া পড়তে হবে। নতুন পোশাক হইলে নতুন পোশাকের দোয়া পড়তে হবে। অনেকগুলো দোয়া আছে হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা লাকাল হাম আনতা কাসাউতানি হে আসআলুকা খাইরাহু ওয়া খাইরা মা সুনিআ লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ লাহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা নতুন জামা পরে আসছেন। নতুন জামা নিজে পরলে যেমন দোয়া করতে হবে, আরেকজনও পরলেও দোয়া করতে হবে। আরেকজনের দেখলে আমরা কই, নতুন জামা পরছ, মিলাদ কবে, খানা কবে? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো আরেকজন নতুন জামা পরলে দোয়া করতে হবে, আরেক ভাইয়ের নতুন জামা দেখলেও দোয়া করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন জামা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 4টা গুরুত্বপূর্ণ দোয়া করছেন। 1 নম্বর দোয়া করছেন, এলবাস জাদিদান, ওমর তোমাকে আল্লাহ সব সময় নতুন পোশাক, নতুন জামা পরার তৌফিক দিক। সুবহানাল্লাহ। এলবাস জাদিদান ওয়াইশ হামিদান, আর তুমি মৃত্যু পর্যন্ত প্রশংসিত হয়ে আল্লাহ তোমাকে জীবন যাপন করার তৌফিক দান। ওয়ামুত শাহিদান, শহীদ হয়ে মৃত্যুবরণ করার আল্লাহ তৌফিক দিক। সুবহানাল্লাহ। ওয়াইয়ারযুকুকাল্লাহু কুররাতা আইনিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে তোমার চোখের প্রশান্তিদায়ক রিজিক আল্লাহ তোমাকে দান করুন। সুবহানাল্লাহ। এজন্য এটা আরেক ভাইয়ের নতুন জামা দেখলেও দোয়া করতে হবে। তাহলে কয়টা গেছে? 14টা নীতিমালা গেছে। 15 নম্বর নীতিমালা, অমুসলিমদের ধর্মীয় পোশাকের মতো হওয়া যাবে না। অমুসলিমদের পোশাকের মতো হইতে পারবে, অমুসলিমেরও ভাত খায়, আপনি ভাত খাবেন না কি? অমুসলিম ভাত খায় দেখি কি আমরা ভাত খাইতে পারবো না? বা অমুসলিম রুটি খায়, আমরা রুটি খাবো না? অমুসলিম চা খায়, আমরা চা খাবো না? এগুলো জায়েজ, কিন্তু অমুসলিমদের ধর্মীয় কিছু পোশাক আছে নির্দিষ্ট। ধর্মীয় টুপি আছে, প্রত্যেক ধর্মের কিন্তু টুপি আছে। ইহুদিদের টুপি আছে, হিন্দুদের টুপি আছে, খ্রিস্টানদের টুপি আছে। পোপে দেখবেন সবসময় টুপি পরে। হিন্দুদের
বড় বড় এরা টুপি পরে। জি, টুপি আছে, হ্যাঁ সবার টুপি আছে। এজন্য অমুসলিমদের টুপির মতো হওয়া যাবে না, অমুসলিমদের মতো যেমন হওয়া যাবে না, বেদাতের মতো হওয়া যাবে না, এটাও খেয়াল রাখতে হবে। যেগুলো বেদাতের প্রতীক, মানে তাদের এগুলো প্রতীকে, বেদাতের এই টুপি দেখলে মানে বেদাতি, তাহলে এরকম টুপিও পরিধান করা যাবে না। ঠিক একই রকম পাঞ্জাবিও কিছু কিছু পাঞ্জাবি আছে দেখবেন হিন্দুরা এক ধরনের পাঞ্জাবি পরে, ওদের পাঞ্জাবির কাটিং কিন্তু ভিন্ন ধরনের, আলাদা ধরনের। তারপরে আরো অন্যান্য ধর্মাবলম্বীরও তাদের ধর্মীয় কিছু পোশাক আছে, বৌদ্ধদের ধর্মীয় কিছু পোশাক আছে। তারপরে আপনার বিভিন্ন ধর্মাবলম্বীদের, শিখেরাও পাগড়ি পরে, ওদের পাগড়ির কিছু ভিন্ন ধরনের আছে। এরকম বিজাতীয় কোন পোশাকের সাদৃশ্য অবলম্বন করা যাবে না। যেমন একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল একদিন ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল একদিন দেখলেন আমি দুইটা হলুদ রঙের পোশাক পরিধান করে আসলাম। সাওবাইনে মুআসফারাইনে, মুআসফারাইনে মানে একেবারে হলুদ না, আপনার ওই যে বৌদ্ধ ভিক্ষুরা যেরকম পরে এই জাতীয় কালারের। তখন আল্লাহ রাসূল বলেন, ইন্না হাযিহি মিন সিয়াবিল কুফফার, এটা কাফেরদের পোশাক, ফালা তালবাসহা, খবরদার এরকম পোশাক তুমি কখনো পরবা না। এজন্য মুশরিকদের অনুকরণ হয়, এরকম পোশাক পরিধান করা যাবে না। কয়টা নীতিমালা গেল? 15টা নীতিমালা। মোটামুটি এই 15টা নীতিমালা মেনে চললে আমরা পোশাকের ক্ষেত্রে শরীয়ী নীতিমালা মেনে চলা এর মধ্যে চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে লেবাসের ক্ষেত্রে পরিপূর্ণরূপে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করার আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে শয়তানের যাবতীয় ফিতনা থেকে এই পোশাকের ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে, সকল মুসলিম ভাই বোনকে শয়তানের এই ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।